নমস্কার বন্ধুরা, রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় অনেক ভালো আছি। আর আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ভালোবাসা আর অনেক স্বাগত। আর আজকে সকাল থেকে ভিডিওটি শুরু করে দিলাম। অনেক দিন হয়ে গেছে কিন্তু রাস্তা ঝাড় দেওয়ার ভিডিওটা তোমাদের সঙ্গে একদমই শেয়ার করা হয় না। আমরা কিন্তু আমাদের ঘর বাড়ির সঙ্গে সঙ্গে আমাদের সামনে গলির যে রাস্তাটা আছে সেটাও কিন্তু পরিষ্কার করে রাখি। শুধু ঘর বাড়ি পরিষ্কার রাখলে কি হয়, আমাদের সামনে যে জায়গাটা থাকে সেটাও কিন্তু পরিষ্কার করতে হয়। কেননা লোকে কিন্তু ঘরে ঢোকার আগে আগে তোমার বাইরেটা দেখবে। যদি বাইরেটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে তো ঘরের ভেতরে পরিষ্কার থাকবেই। আর সকাল কিন্তু আজকে মানে একটু লেট করে হয়েছে আমার, কেননা ছেলে তো স্কুল নেই, যার জন্য কিন্তু একটু লেট করে উঠেছি। আর ছেলের স্কুল না থাকলে কিন্তু লেট করে উঠলেও কোনো অসুবিধা হয় না। আর লেট করে মানে কি, 6টার সময় ঘুম থেকে উঠেছি। আর আমাদের এখানে কিন্তু 5:30টার সময় বাইরে একদম কালো ঘুটঘুটে থাকে, কিচ্ছু দেখা যায় না। আর 6টার সময় তাও একটু ভালো মানে হালকা বেলা বেলা মতো হয়ে যায়। আমি কিন্তু স্নান করে ওই যে তোমরা দেখলে তুলসীজিতে শিবজিতে সব কিন্তু প্রত্যেক দিনই আমি জল ঢালি। সেটা কিন্তু আমি প্রত্যেক দিন করি, একদিনও ভুলি না। আর আজকে আমি চুড়িদার পরেছি, একটু গরম কম আছে তাই ভাবলাম যে একটু চুড়িদার পরি। একদম কিন্তু আমি পাঞ্জাবিদের মতো সেজেছি। আমাদের রাজস্থান হরিয়ানা পাঞ্জাবের মহিলারা যেভাবে চুড়িদার পরে ওড়না নেয়, আজকে ঠিক আমি সেইভাবেই নিয়েছি। আর এই যে একটু লাউ আর একটু পালং শাক সেদ্ধ করে নিয়েছিলাম, এটা দিয়ে রায়তা বানাবো। জানো তো রায়তা কিন্তু রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে। আর আগে তো এসব কিছুই খেতাম না, এখন কিন্তু সব খেয়ে অভ্যাস হয়ে গেছে। আর জানো তো মানে সব রকম খাওয়ার সঙ্গে কিন্তু একটু তালমিল রাখা অনেক ভালো। বাঙালিরা যেমন বাংলা খাবার খায়, তেমন কিন্তু রাজস্থানী হরিয়ানা পাঞ্জাব সব দেশের খাবারও কিন্তু একটু মানে সব রাজ্যের খাবারের একটু মানে টেস্ট করে রাখা ভালো। আর সবজি টবজি কিন্তু সব বানিয়ে রেখেছি। আর এখন চলে এসেছি রুটি বানাবো আজকে উনুনে। ওই যে কালকে যে দুপুরে রান্না বান্না করেছিলাম তখন কিন্তু অনেকটাই মানে উনুনে ছাই হয়ে গেছিলো। আর এই ছাইগুলো যদি আমি হাত দিয়ে তুলতাম তাহলে কিন্তু হাতটা কালো হয়ে যেত। যার জন্য একটা প্লাস্টিক পরে তারপরে কিন্তু এই যে উনুনটা ছাই সব পরিষ্কার করে নিলাম। সকালে কিন্তু উনুনে ছাইটাই পরিষ্কার করেই কিন্তু রান্নাবান্না করতে হয়। আর আমি জানো তো আমার বরের কিন্তু পয়সা বাঁচাচ্ছি, কি করে বলো তো? এই যে গ্যাস বাঁচিয়ে উনুনে রান্না করছি। রুটি মানে রুটি বানাতে গেলেও কিন্তু অনেকটা গ্যাস খরচা হয়। তাহলে আমরা চাইলে কিন্তু মহিলারা সব কিছুই করতে পারি, তাই না? আর আমার বরকে কিন্তু বলেছি যে আমি দেখো গ্যাস বাঁচিয়ে তোমাকে বড়লোক করে দিচ্ছি। আর জানো তো গ্যাসের রুটির থেকে এই যে উনুনে যে পুড়িয়ে রুটি বানানো হয়, এই রুটি বানানো খেতে কিন্তু খুব ভালো লাগে। আর আমাদের রাজস্থান হরিয়ানায় মানে যতই বড়লোক হোক না কেন, তবুও কিন্তু সবাই উনুনে রুটি বানিয়েই খায়। এখানে লোকে সবজি টবজি সব কিন্তু গ্যাসে বানায়, কিন্তু রুটি সবাই এরকম উনুনে বানায়। আর এখানে লোক বলে কি যে গ্যাসে রুটি খেলে নাকি গ্যাস হয়, যার জন্য এখানে সবাই কিন্তু চুল্লায় রুটি খায়। আর জানো তো চুল্লার রুটিতে এত স্বাদ হয় যা তোমার গ্যাসের রুটিকে হার মানাবে। কেননা এটা আগুনে পুড়িয়ে সেঁকা হয় তো, যার জন্য। আর একবার যদি উনুনটা ভালোভাবে জ্বলে যায় তাহলে কিন্তু রুটি অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আর বাইরের প্রকৃতিটা দেখো কত সুন্দর লাগছে। আজকের ভিডিওটা কিন্তু আমার ছেলে বানিয়েছে। আর আমার ছেলে কিন্তু খুব সুন্দর ক্যামেরা করতে পারে। আচ্ছা, ছেলের স্কুল ছুটি আছে যার জন্য কিন্তু ওই ক্যামেরা করছে। আর উনুনে রুটি বানানো আমার ছেলে আমার বর এরা কিন্তু চুল্লা রুটি খুব ভালো খায়। বলে মাম্মা গ্যাসের রুটি থেকে না চুল্লা রুটি মানে টেস্টি বেশি হয়, যার জন্য বানাচ্ছি। আর আমার জানো তো এই রুটিগুলো খেতে খুব ভালো লাগে। আর দেখো কত সুন্দর ফুলে গেছে। আর গ্যাসে এরকম রুটি ফোলাতে গেলে কিন্তু অনেকটা সময়ও লেগে যায়। আর সব কটা রুটি কিন্তু দেখবে গ্যাসে কিন্তু ফোলেও না। আর উনুনে যখন রুটি বানাই তখন কিন্তু উনুনে রুটি বানালে সেই রুটিটা অনেক তাড়াতাড়ি ফুলে যায়। আজকে কিন্তু আমার যে কটা রুটি বানিয়েছি 5-6টা সব কটা রুটি কিন্তু ফুলেছে। আর লাস্টে একটা ছোট্ট রুটি বানিয়েছিলাম সেটা বেশি ফুলেছে। আর আমার ছেলে বলছে মাম্মা ওই ছোটো রুটিটা আমার জন্য রেখে দেবে, আমি খাবো। আর এরকম রুটি জানো তো শীতকালে বানাতে কিন্তু খুবই ভালো লাগে, বিশেষ করে উনুনের পাশে। যখন উনুনের পাশে রুটি বানায় গায়ে একটু তাপ লাগে তখন কিন্তু খুব ভালো লাগে। আর এখন কিন্তু অতটা গরম নেই, আর ছাদের উপরে রুটি বানালে জানো তো একদমই কিন্তু গরম লাগে না। আর উপরে কিন্তু সব কিছু আমি নিয়ে এসছিলাম। আর আমি জানো তো আগে কিন্তু বানাতে পারতাম না রুটি। এখানে এসে সবার রুটি বানানো দেখে দেখে কিন্তু আমি শিখে গেছি। আর এখন থেকে ভাবছি প্রত্যেকদিন সকালে আমি এরকম উনুনেই বানাবো রুটি। আর শীতকালে কিন্তু এরকম গরম গরম রুটি খেতে খুবই ভালো লাগে। আর এখন কিন্তু বাজরার কাটিং হয়ে গেছে।
আর কদিন পরে কিন্তু শীতকালে বাজরা রুটি খাওয়া হবে, তখন উপরে রোদ্দুরে বসে বসে বাজরা রুটি খেতে হবে। আর এই যে আমাদের সকালের একদম সিম্পল খাবার দাবার, লাউ আলু ঝোল করেছিলাম, গোপাল সোনার সেবা হয়ে গেছে, রায়তা, আর রুটি খাবো, সবজি খাবো না। আর আমার বর সবজি খাবে। আমার জানো তো এরকম যদি রায়তা হয় তাহলে কিন্তু আমার একদমই সবজি লাগে না। গোপাল সোনা খেয়ে দে ওই যে খেলা করছে, আর এখন আমরা দুজন খেয়ে নেব। বড় বাচ্চারাও কিন্তু খাওয়া হয়ে গেছে, বাচ্চারা কিন্তু অনেক আগে খেয়ে নিয়েছে, আর আমরা দুজন লাস্টে বসেছি। আর আজকে খাওয়া দাওয়াটা যেন খুব ভালো হয়েছে। এক মগ করে রায়তা নিয়েছি, আর এদিকে রুটি, একদম পুরো রাজস্থানি স্টাইলে খাবার দাবার রয়েছে। আর বন্ধুরা, তোমরা এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখছো, তোমাদের যদি আজকের ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমরা যদি এরকম ভিডিও দেখতে ভালোবাসো তাহলে কিন্তু চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যারা আমার ভিডিও দেখো আর আমার পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি মন থেকে। আর খাওয়া দাওয়ার পরে তারপর জল চলে এসেছিলো, তা ভাবলাম যে গমটাও ধুয়ে ফেলি। আর কি জানো তো, এরকম গম ধুতে গেলে অনেকটা কিন্তু জল লাগে, যার জন্য বসেছিলাম জলের অপেক্ষায়। জলও চলে এসছে, ফটাফট এখন ধুয়ে দেবো। আর রোদ্দুরও কিন্তু খুব সুন্দর উঠেছে, এত সুন্দর রোদ্দুর উঠেছে, গম কিন্তু অনেক তাড়াতাড়ি শুকিয়ে যাবে। একটু বেশি করে গম ধুয়ে রেখে দিচ্ছি, কেননা আবার যদি বৃষ্টি টিষ্টি চলে আসে তখন গম কিন্তু একদমই ধোয়া যাবে না। আর আমরা কিন্তু রেশনে যা গম পাই, মানে আমার রেশন কার্ড তো এখানে নিয়ে এসেছি, তাই আমার ওই একটা রেশন কার্ডে যা পাই সেই গম কিন্তু আমরা ধুয়ে তারপরে কিন্তু খাই। আর কতটা গম দেখেছে আমার পায়ের কাছে পড়েও গেছে, কোনো ব্যাপার না, গমগুলোকে তুলে আবার কিন্তু পাখিদেরকে দিয়ে দেব। অনেকটা গম পড়ে গেছে। আর রোদ্দুর সুন্দর উঠলে কিন্তু সব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর গম যত ভালো রোদ্দুরে দেওয়া হয়, গম ভাঙানোর সময় কিন্তু সুন্দর মানে ভালো হয়। আর এদিকে আমার বর অ্যাসিড দিয়ে বাথরুমটা পরিষ্কার করছে। বাথরুম কিন্তু পরিষ্কার করা হয় একটা ব্রাশ দিয়ে, তারপরেও দেখবো বাথরুমে কেমন একটা ময়লা হয়ে যায়। অ্যাসিড দিয়ে একটু পরিষ্কার করলে তাহলে বাথরুমের যে টাইলসগুলো রয়েছে সেগুলো কিন্তু একদম চকাচক হয়ে যায়, পরিষ্কার হয়ে যায় একদম। আর এগুলো ধোয়ার সময় মানে পরিষ্কার করার সময় অনেকটা সাবধানে থাকতে হয়, কেননা হাতে পায়ে ছিটকে আসলে না আবার পুড়ে যাবে। দেখো টাইলসগুলো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আমাদের কিন্তু ব্রাশ দিয়ে ডলে ডলে পরিষ্কার করা কোনো ঝামেলাই লাগলো না, একদম পুরো চাকাচাক হয়ে গেছে নতুনের মতো দেখো। আর বাথরুমটা যদি নোংরা থাকে তাহলে কিন্তু একদমই ভালো লাগে না। বাথরুম হোক কিংবা ঘরবাড়ি হোক, সব কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাই ভালো। আর আমার জানো তো নোংরা বাথরুম নোংরা ঘর একদমই ভালো লাগে না। বিশেষ করে আমরা যেখানে স্নান করি সেটা কিন্তু পরিষ্কার হওয়ারই দরকার। আর দরজাটাও পুরনো হয়ে গেছে, ছাল চামড়াও কিন্তু উঠে গেছে। আর যে গমটা পড়ে গেছিলো সেই গমটা ধুয়ে তারপরে এই যে পাখিদেরকে দিয়ে দিচ্ছি। ওই যে যখন ময়ূর আসবে তখন গমগুলোকে খেয়ে যাবে। আর আমাদের এখানে কিন্তু অনেক পাখি আসে, আর গমগুলো ফেলে না দিয়ে পাখিদের দিলে কিন্তু ওদের একটু পেট ভরে। আর দেখো কত সুন্দর রোদ্দুর উঠেছে, আর শরতের আকাশ কিন্তু দেখতে খুবই ভালো লাগে। কদিন পরেই নিম গাছের পাতাগুলো ঝরে আবার পড়া শুরু হয়ে যাবে। ব্যাস বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই, বাই বাই।